শীতের দিনে লাউ দিয়ে শোল মাছের তরকারি সবার পছন্দের। তো প্রথমে কড়াইতে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলি আমি ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ 1 চা চামচ। পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নেব। আজকে কিন্তু আমি শোল মাছ দিয়ে লাউ রান্না করছি। শীতের দিনে সবারই খুব পছন্দের একটি খাবার। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 চা চামচ। এই আদা রসুনগুলো আমি ভেজে নিচ্ছি। এবার অল্প পরিমাণের পানি দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ। তো মশলাগুলো বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ধুয়ে রাখা মাছগুলো এর সাথে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। কেটে রাখা লাউগুলো এই মাছের সাথে একসাথে কষিয়ে নিচ্ছি। লাউয়ের তরকারি যেভাবেই রান্না করি খেতে খুব ভালো লাগে, কিন্তু শোল মাছ দিয়ে লাউ রান্নাটা এটা একটু বেশিই ভালো লাগে। লাউ থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে। লাউ রান্না করতে পানির কিন্তু তেমন প্রয়োজন হয় না, লাউ থেকেই বেশ খানিকটা পানি ছাড়ে। তো লাউয়ের পানি দিয়েই আজকে লাউ রান্না হয়ে যাবে। এবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো লাউগুলো বেশ ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। লাউ কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আজকে কিন্তু কারেন্ট ছিল না, তো সারাদিনের জন্য কারেন্ট চলে গেছে, যে কারণে আমার ভিডিও করতে একটু সমস্যা হয়েছে। তবুও ম্যানেজ করে নিয়েছি, কোনো সমস্যা নেই। তো লাউগুলো বেশ ভালো করে কষানো হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ লাউ আর মাছগুলোকে জাল করে নেব। আর এই তরকারিটা খেতে কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার কাছে ভালো লাগে, তাই আপনাদের সাথে শেয়ার করি। এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। তো সবাই আশা করি আমার পাশে থাকবেন, ভালো লাগলে জানাবেন। এই আর কি, রান্না করতে কিন্তু আমার বেশ ভালো লাগে, আর গল্প করতে করতে রান্না করতে আরও বেশি ভালো লাগে, যে কারণে আমি গল্প করি আর রান্না করি। আমার কাছে ভালো লাগে। তো এখন আমি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। রান্নাটা কিন্তু আমার শেষের দিকে। আর কিছুক্ষণ জাল করার পরেই আমি তরকারিটা নামিয়ে নেব। তো ফাইনালি রান্নাটা কিন্তু হয়ে গেছে। তো কেমন হয়েছে বন্ধুরা, সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।